আমি জিবরিলের ইচ্ছা হচ্ছে যে 599 পাকা জীবনী ইউজ হয় নাই, আপনি আল্লাহকে গিয়ে একটু ফরিয়াদ করে বলবেন, আমি জিবরিলের মানসা হচ্ছে কাল যখন আপনার উম্মত ফুল সিরাত পার হবে, ফুল সিরাত চুলের চেয়ে চিকন হবে, তরবারের চেয়ে ধারালো হবে, উম্মত পার হইতে পারবে না, আমি জিবরিলের ইচ্ছা হচ্ছে ওই ফুল সিরাতের উপর 599 পাকা বিছিয়ে দিয়ে দিব, আর আপনার উম্মত আমার পাকার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। জিবরিল আমিনের ইচ্ছা কার খেদমত করা? আপনাদের খেদমত করা, আমাদের খেদমত করা। জিবরিলের ইচ্ছা, জিবরিল হচ্ছে হাবিবুল্লাহর উম্মত আমার পাকার উপর কি করবে? হেঁটে হেঁটে কোথায় চলে যাবে? তা আপনার জন্য যদি জিবরিল এত দেওয়ানা হয়ে যায়, হাবিবের উম্মত হওয়ার কারণে নবীর শান কত বড় হবে? নিজেরও ছিলেন নাই, নিজেরও জানেন নাই। তা আল্লাহর হাবিব বললেন, জিবরিল ঠিক আছে, আমি যাই রহমানের সাথে কথা বলি, এরপর জানাবো। কামলিওয়ালা উঠে গেলেন, যখন নামছে সিদরাতুল মুনতাহায় জিবরিল দাঁড়িয়ে আছে। প্রথম সওয়াল, নবী গো আমার ফরিয়াদ কি কবুল হয়েছে? আমার নবী বলে, জিবরিল ফরিয়াদ কবুল হয়ে গেছে। 599 পাকা যেগুলো ইউজ হয় নাই, এগুলো কাল হাসরে তুমি ফুল সিরাতে বিছায়া দিবা, আমার উম্মত তোমার পাকার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। তাহলে ওই নবী পেয়ে আমরা ধন্য কিনা? আমরা খুশি কিনা? এখন আসেন যে একটা প্রায় 15 হয়ে গেছে, আপনারা আসেননি না? ঘুমাই যাবো আবার? আচ্ছা, আমার ভাই হলো ওদের টাইম দিতে 12টায়, আমি 12টায় চলে আসছি, আবার দেরি করি নেই। ওনারা বলতেছেন আর একটু দেরি হইলে ভালো হয়। তার মানে বুঝলাম যে বলহালের মাইশক্তি কি আছে, জজবা আছে, শক্তি আছে, আর একটু দেরি হইলে ভালো হয়। আমাদের কিনে 12টা হাজির হই, আর একটু দেরি মানে তখন বুঝিলাম আমি তার কথা ঠিক আছে। কারণ আল্লাহ যখন হাবিবকে মেরাজে নিয়ে যাবে, আল্লাহ দিনে নিয়ে যায় না। দিনে নিছে, জোহরে নিছে, আসরে নিছে, মাগরিবে নিছে, এশাই নিছে। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, যখন গভীর রাত হয়ে গেছে, পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে, সবাই নিস্তব্ধ হয়ে গেছে, হাবিবকে মেরাজে নিয়ে গেছি। তো মাওলা দিনে সে নেওয়া যাইতো, জোহরে সে নেওয়া যাইতো, আসরে যাইতো, মাগরিবে যাইতো, তা নেন নাই কেন? আল্লাহ বলে হট্ট বলে প্রেম হয় না, যখন নিস্তব্ধ হয় তখন প্রেম হয়। তো পোয়ালখালীর মানুষ ওই লাইলাম শব্দ বুঝে গেছে, সেই জন্য বলে রাত একটু গভীর হইলে ভালো হয়। কেন? যে মেরাজে আল্লাহ এবং হাবিবের দিদার যখন গভীর রাতে হয়েছে, এটা তো মিলাদুন নবীর রাত। সুতরাং আমরা উম্মত আর মুনিব রহমাতুল্লিল আলামিনের দিদারও গভীর রাতে হওয়া চাই। সেজন্য বলতেছি একটু দেরিতে হইলে ভালো। আমি বললাম এটাকেও সালাম, এই মুহাব্বতকেও কি সালাম, কারণ এটা কোরআন থেকে প্রমাণিত যে একটু দেরি হইলে ভালো হয়, একটু রাত গভীর হইলে ভালো হয়। কেন? প্রেম দিনে জমে না, প্রেম রাতে জমে, কথা ঠিক না? সেজন্য এখন রাত 1টা পার হয়ে গেছে। আমার কামলিওয়ালা রসুল এরশাদ করেছেন, উম্মত সবাই যখন ঘুমিয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, প্রথম আসমান থেকে রহমানের দয়ার আওয়াজ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলে, আসনি বান্দা। এখন তো সবাই ঘুম, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, কেউ গেমসের মধ্যে, কেউ চায়ের দোকানে, কেউ চোখ বন্ধ করে ঘুমে আরামে চলে গেছে। আর প্রথম আসমান থেকে ডাক আসতেছে গভীর রাতে, আসনি বান্দা। আমরা বলখালির জমিনে বসে বলতেছি, মালিক আমরা চায়ের দোকানে না, ফেসবুকে না, ইউটিউবে না, ঘুমায়া না, দেখো না ওই প্রথম আসমানের ডাকের উত্তর দেওয়ার জন্য আমরা মাহফিলে বসে আছি। কথা ঠিক না? আমরা আল্লাহর ডাকের উত্তর দেওয়ার জন্য তো বসে আছি। তা আল্লাহ বলতেছে, মামলা তো অনেক হয়ে গেছে। বাংলাদেশে মামলা হয় না? আমরা পুলিশে দিলে সালাম দেন, ওই টুপি দিলে, দাড়ি দিলে, যুব্য দিলে, গাড়ি দিয়ে করায়নি, গ্লাস খুলনোর পর চলে যান, দোয়া করিয়েন, তাজিম করে। কিন্তু যদি আমার বিরুদ্ধে 2-3টা মামলা থাকতো, পুলিশে কি জীবনে সালাম দিত না? আপনি বলতো তখন বেড়া না উদ্দিয়া না, ভালো মানুষ, যাদের ভিতর যদি শতানো না, এরকম বলবে না? বলবে। এখন তাজিম কেন?
মামলা নাই, মামলা নাই বলে সালাম দিল, কেমন আছেন জিজ্ঞেস করলো, কাগজপত্র চেক করে নাই, কেন আছে দাড়ি টুপি জুব্বা এখন আছে, তখন ভালো মানুষ হবে, ছেড়ে দিচ্ছেন, দোয়া চাচ্ছেন। তো মামলা যদি এক দুইটা থাকতো, জুব্বা ধরে কি দিত, টান দিত। 4-5টা থাকলে রিমান্ডের অ্যাপ্লাই করতো, 10-12টা থাকলে জেলখানায় যাওয়ার দরকার নাই, ডাইরেক্ট নামায়া পরশয় মারি দিত। কথা ঠিক না? 10-12 জন যদি দেখতো, নামিয়ে দেখ দিত না, 0 টলারেন্স হয়ে তা দিত। তাহলে দুনিয়াতে 2-3টা মামলা হইলে দৌড়ানিতে থাকতে হয়, 4-5টা মামলা হলে রিমান্ডে থাকতে হয়, 7-8-9টা মামলা হলে ক্রসফায়ারে চলে যেতে হয়। ফজরের নামাজ যে পড়ি নাই, মামলা হয় নাই, কে করেছে? কেরামান কাতিবিন করেছে। আর কি এগুলো অ্যাডভোকেট কার? আল্লাহ। তো মামলা করছে কার কাছে? মিথ্যা কথা বলেছি, মামলা হয় নাই, হয়েছে। অবৈধ জিনিস দেখেছি, মামলা হয় নাই, হয়েছে। হাত পাকে অন্য জায়গায় নিয়ে গেছি, মামলা হয় নাই। চোখ বন্ধ করে দেখেন 30-34 বছরে না হইলেও কেরামান কাতিবিন 1000 মামলা করছে, করে নাই। কখনো মিথ্যা বলতেছি, কখনো হারাম জিনিস দেখতেছি, কখনো হারাম জিনিস ধরতেছি, কখনো অশ্লীল জিনিস চিন্তা করতেছি, কখনো হেলায় অবহেলায় সময় কাটাচ্ছি। এরকম যদি ডেলি 5-6টা করে মামলা হয়, তাহলে হিসাব করে দেখেন 1000 মামলা হয়েছে কি হয় নাই? আল্লাহকে আমাকে গ্রেফতার করছে, চোখ কি নিয়ে ফেলছে, কান কি কাটি ফেলছে, গ্রেফতার করে নাই, 1000 মামলা হয়ে গেছে। তা আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক বাংলাদেশে 3টা মামলা হইলে দৌড়ায়, 5টা মামলা হইলে রিমান্ডে দে, 7-8টা মামলা হইলে ক্রসফায়ার দিয়ে দে। তো তোমার দরবারে 1000 মামলা, রাত 1টা বেজে গেছে, তুমি বলছো ইয়া ইবাদি, হে আমার বান্দা, শুনছনি মালিক গ্রেফতার করবা, আল্লাহ বলে না। রিমান্ডে দিবা, আল্লাহ বলে না। ক্রসফায়ার দিবা, আল্লাহ বলে না। তো কেন ডাকলা? আল্লাহ বলে ফাইল এখনো আমার কাছে আছে, আমি সত্তার, কাউকে তোর গুনাহ দেখতে দেই নাই। আজকে আমার গুনাহ দেখেন নাই বলে মাহফিলে দাওয়াত দিছেন। যদি আমার গুনাহ দেখতেন, মাহফিলে দাওয়াত দিতেন, দেখা নামা দিতেন যে বেয়াদব, তুই তো তোর বহুত ভালো মানুষ মনে করছি না। তো কিন্তু আল্লাহ সত্তার বলে আমার গুনাহ কি রাখছে? গোপন রাখছে। এটা মানুষকে ওপেন করে নাই, এটার নাম রহমান। আগেরকার নবী রাসূলের উম্মতরা গুনাহ করলে সকালের আগে দরজায় কি যেত, গা লটকি যাইত, সকালে আমলনামা আসি যাইত, মানুষ গিয়ে দেখতো এটা রাত্রে গোপনে এই আকাম করছে, এই কুকাম করছে। হাবিবটা এমন পাইছেন যিনি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে আমি বিদ্রুপ করবো না। তা আপনার উম্মত আর আমার মাঝে কি থাকবে? গোপন থাকবে। আমি সত্তার হয়ে গোপন রেখে দিব। সেজন্য অন্যান্য নবী রাসূলের উম্মতের জীবনীও পড়বেন, দেখবেন ওদের গুনাহ লটকে গেছে কোথায়? দরজার সামনে। এখন হুকুম থেকে উঠে নাই, মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতেছে, এটা রাত্রে এটা করছে, এটা কালকে এটা করছে, চলে আসছে। কিন্তু আমরা যে এত গুনাহ করি, লটকে না। আমরা গুনাহ করি কিন্তু আমাদের গুনাহ প্রকাশ হয় না। তো আল্লাহ ডাকছেন কেন? আল্লাহ বলবে, বান্দা গ্রেফতারও করব না, রিমান্ডও দিব না, ক্রসফায়ারও দিব না। এই গভীর রাতে সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তুই যদি চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে মাফ চাস, আমি আল্লাহ ফাইল খুলবো না। 1-2 হাজার মামলা কিন্তু সেই মাফ করে দিয়ে দেব। এখানে ফাইল খুলবো না, তুই কি করছিস আমি দেখবো না, আমি ডাইরেক্ট ফাল সহ কি করে ফেললো, ডাইরেক্ট মুছি ফেললো। তুই কোনো আমল নামায় গুনাহ রাখবো? তো এখন 1000-2000 গুনাহ আল্লাহ মুহূর্তে মাফ করে দিবে, দিনে না রাত্রে? রাতে। কত আসমানের আওয়াজ আসছে, তুই কি ক্ষমা চাইবি? চাইলে যা, আমার রহমতের দরজা আমি কি করে দিয়েছি, খুলে দিয়েছি, তোর মাফ করে দিব। মালিক শুধু মাফ করে দিয়ে এতটুকু? আল্লাহ বলেন না, সাল, তোর কোনো ডিমান্ড আছে, তোর কি লাগবে, তোর লিস্টটা বল, আমি আল্লাহ বিনা শর্তে তোর সমস্ত ডিমান্ড পরিপূর্ণ করে দিয়ে দেব। কত আসমান থেকে আওয়াজ আসছে, এখন এই চলতেছে আওয়াজের সময়, রহমতের সময় চলতেছে, আল্লাহ ডাকতেছে, তোর কি কি লাগবে, কোন কোন জায়গায় সমস্যা, আমার মন কুলি বল। যে কথা মারে বলা যায় না, যে কথা বাবারে বলা যায় না, যে কথা বউরে বলা যায় না, সে কথা রুমের দরজা বন্ধ করে যায় না মাঝে বসে মালিক রে কি বলা যায় কি যায় না? যায়। সেজন্য যত গভীর হবে, মালিক বলে আমার রহমতের দরজা তত কি হবে,
খুলতে থাকবে। সেজন্য আপনি আমি তো রিজিকের জন্য কত টেনশন, আমার খাবার হবে কেমনে, আমার বিল্ডিং উঠবে কেমনে, আমার সন্তান মানুষ হবে কেমনে। আল্লাহ বলে রিজিক তো জমিনে না, রিজিক তো আসমানে। আসমান থেকে আমি রিজিক বিতরণ করে থাকি। তুই বান্দা যদি মালিক রে রাজি করতে পারিস, আমি বেগাইরে হিসাব ক্যালকুলেট ছাড়া অগণিত রিজিক তোকে দান করতে থাকবো। তাহলে আমরা এখন যে সময় আছে এটা কোন সময়? রহমতের সময়। এখন আমার কথা মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? অনেক কিছু দেখি। হ্যাঁ, এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমি যেখানে ছিলাম সেখানে বলে কথা শোনেন, চলি চলি শুনেন। একবার দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা, শুনেন নবিয়ানা। তো আমি বলছিলাম নবীরা যা দেখায় এটার নাম মুজিজা, ওলিরা যা দেখায় এটার নাম কারামত। মনে আছে? আপনি মনে হচ্ছেন বলালি তো কক্সবাজার লিখুনি, মনে বলালিত আছে। নবীরা যা দেখায় এটার নাম কি? তাহলে মুজিজা বুঝি গেলাম, আঙ্গুল তুললে চাঁদ কি হয়ে যায়? দুটুকরো হয়ে যায়। হাত তুললে সূর্য। কারামত বুঝবেন কেমনে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো শুনেছেন। ইব্রাহিম ইসলামের বিবির নাম মা হাজেরা, নাম শুনেছেন? মা হাজেরার ঘরে একটা সন্তান আসছে, নাম ইসমাইল জবিউল্লাহ। এই তিনটা নাম আমরা বলকালীর মানুষ জানি কি জানি না? জানি। ইসমাইল ইসলাম কখন জন্ম নিছে? নিশ্চয়ই আমাদের খতিবরা আপনাদেরকে বলে দিয়েছে। খলিলুল্লাহর বার্ধক্য বয়সে, বুড়া বয়সে মা হাজেরার ঘরে ইসমাইল জবিউল্লাহর বেলাদত হয়ে গেছে। তাহলে বুড়া কালে কি হয়েছে? বাপ হয়েছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন যদি সন্তান হয়, একটা সন্তান, প্রেম কি বাড়ে না কমে? যখন ছেলে একটা থাকে মাটিতে বড় হয় না, এটা কখনো বাবার কোলে, কখনো মার কোলে, কখনো চাচার কোলে, কখনো মামার কোলে, কখনো ফুফার কোলে, এরকম কি হয়? বড় হয় একটা থাকলে। তো খলিলের ঘরে একটা আওলাদ হয়েছে, নাম কি? ইসমাইল। তা আল্লাহ বললেন খলিল একটা কাজ করেন তো। খলিল বলেন মালিক কি করতাম? আপনি আপনার বিবি হাজেরা আপনার ছেলে ইসমাইলকে নিয়া ইরাক ছেড়ে মক্কায় চলে যান। কোথায় চলে যান? মক্কায় তখন গড়ও নাই, বাড়িও নাই, পানিও নাই, কিছু নাই। আল্লাহ বলতেছে মরুভূমিতে চলে যান। না আমার বাচ্চা হয়েছে, আপনি যদি আমার সিল্লান মালয়েশিয়া চলে যান, আমি জীবনে যাবো? আমি বললাম যেখানে আমার আত্মীয় নাই, গণ নাই, বাড়ি নাই, আমি কেমনে যাবো? কিন্তু আল্লাহ বললেন চলে যান। খলিল পিছনে মরুভূমি বাড়ি দেখে নাই, কেন যাব জিজ্ঞেস করে নাই। বললেন হাজেরা মালিকের হুকুম চলে এসেছে, আমরা যেতে হবে মক্কায়। তখন হাজেরাও আটটু শব্দ করে নাই, যেহেতু বলেছে রহমান, আপত্তি নাই। হাজেরা বাচ্চারে কোলে নিয়ে বলছে চলেন। কোথায় যাব? বলছে কে? আল্লাহ। এখন ইরাক থেকে আসবে কোথায়? মক্কায়। তখন বিমান আছে, হেলিকপ্টার আছে, রকেট আছে, গুড়া গাঁদা খচ্চরে চড়ে আসতে হবে। 7-8 দিনের সফর। 7-8 দিনে বাচ্চা একটা নিয়া মক্কায় আসলেন। খলিল দেখে ডানেও খালি, বামেও খালি, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই। খানায়ে কাবা তখন ভেঙে গেছে। তো ওই কাবার সামনে হযরতে মা হাজেরাকে বসায়া খলিল বললেন তুমি বাচ্চারে দেখো, আমি একটু পানি আর খিজুর পাই কিনা দেখি। খিজুর গাছে খিজুর আছে, পারার মতো মানুষ নাই। খলিল অনেক দূরে গিয়ে পানি পাইলেন, নিলেন পানি, গাছ থেকে খিজুর পারলেন। পানি আর খিজুর নিয়ে যখন হাজেরার কাছে যাবে, মালিক ডাক দিলেন ইব্রাহিম আইনা তাজহাব, যাচ্ছ কই? মালিক বউয়ের কাছে যাচ্ছি। কি নিয়া? সে পানি আর খিজুর নিয়া। আল্লাহ বলে একটা কাজ করো তো। খলিল বললেন মালিক কি করতাম? সে পানি আর খিজুর হাজেরারে দিয়া হাজেরা আর ইসমাইল মক্কায় থাকবে, তুমি আবার তোমার বাড়িতে চলে যাও। দেখেন মালিকের পরীক্ষা। আমি যদি আমার বউরে কোনো দেশে রাখি, উনি যদি বলে বউ আর বাচ্চা থাকুক নি, তুমি চলে যাও, আপনি আসবেন? আসবেন? আল্লাহ বলছে ইসমাইল থাকবে, হাজেরা থাকবে, কিন্তু খলিল কি হয়ে যাও? চলে যাও। কেন? আল্লাহ চাচ্ছে খলিলের মন মওলার দিকে না বাচ্চার দিকে। মওলার পরীক্ষা শুরু হয়ে গেছে, কোন দিকে যায় দেখে আমার খলিলের মন। বসে ইসমাইল থাকুক, হাজেরা থাকুক, তুমি চলে যাও। খলিল আওয়াজ, পানি আর খিজুর বললেন হাজেরা
এটা রাখো, কিছুদিন চলবে, আর কিছু না বলে দিছে না হাঁটা। তো হাজেরা তো উত্তম স্ত্রী, উনি স্বামীর হাঁটা দেখে বুঝি গেছে স্বামী এখানে থাকবে না, হাঁটা দেখে ধরে ফেলছে যে ইব্রাহিম চলে যাচ্ছে। হাজেরা বলে, ইয়া জাউজি কম, হে আমার স্বামী দাঁড়ান, আইনা তাযহাব, আমি মেয়ে মানুষ বাচ্চা একলা নিয়ে বসে আছি, যাচ্ছেন কই? খলিল পিছনে না তাকায়া সামনে আরো 2 কদম দিছে। হাজেরা বললেন, স্বামী রে, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, আপনি যদি একা রেখে চলে যান থাকবো কেমনে? খলিল পিছনে তাকাই না, সামনে চলে যায়। তখন আম্মা জান হাজেরা বললেন, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যান, বাধা দিব না। যে কি প্রশ্ন? আপনি যে চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে না নিজের ইচ্ছায়? শুধু এই কথা বলে যান। হুকুম কি আল্লাহ ছিল না আপনার ইচ্ছায়? বলে যান। খলিল থেমে গেছে, পিছনে মুড়াইয়া বললেন, হাজেরা, বৃদ্ধ বয়সে বাপ হইছি, ইসমাইল হাঁটবে, বাপ বলে লাভ দিয়ে আমার বুকে আসবে, এটা কোন বাবা চাই না? আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমার মাওলার হুকুমে চলে যাচ্ছি। আমি নিজের ইচ্ছায় কখনো যাইতাম না, আমার বাচ্চা ছেড়ে আমি কেমনে যাব, আমার বউ ছেড়ে আমি কেমনে যাব, আমি আমার মালিকের ইচ্ছায় চলে যাচ্ছি। তখন হাজেরা বললেন, তাহলে আমি বাধা দিব না, কিন্তু একটু কাছে আসেন না। ইব্রাহিম বললেন, লিমাজা, কেন কাছে আসবো? একটু কিছু কথা বলবো, সেজন্য বিদায় দিয়ে দিব। ইব্রাহিম সামনে আসলেন। আম্মা জান হাজেরা বললেন, ইরাক যাবেন, 7-8 দিন চলে যাবে, মরুভূমিতে কি খাবার আছে? খাবার নাই, ধরেন পানি আপনি রাখেন, খেজুর আপনি রাখেন, এগুলো আপনার কাছে আসবে। খলিল অবাক হয়ে গেছে, হাজেরা, পানিও আমারে দিয়ে দিলা, খেজুরও আমারে দিয়ে দিলা, তুমি আর ইসমাইল থাকবে কেমনে? তখন হাজেরা বলছে, আপনি চাচ্ছেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। হাজেরা, ইসমাইল থাকবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তো হাজেরা ইসমাইল থাকবে আল্লাহর ইচ্ছায়। হাজেরা ইসমাইল কি খাবে এটা ইব্রাহিমের টেনশন না, যিনি বলেছে হাজেরা আর ইসমাইল থাকবে, উনি হাজেরার ইসমাইলের রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিবে। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? এটা আমাদের থেকে চলে গেছে, নাই আমার কাছে নাই বলে মাই খাচ্ছি। হাজেরা বলেন, আপনি চলে যান পানি নিয়ে, খেজুর নিয়ে, আপনি কেন ভাবতেছেন? আপনি তো বলেন নাই হাজেরা ইসমাইল থাকবে, বলছে কে? রাজ্জাক। তো রাজ্জাকই তো রিজিকের ব্যবস্থা করবে, তা আপনার টেনশনের কি আছে? খলিল 2 হাত উপরে তুলে দিয়ে বলছেন, মওলা, হাজেরার উপর আমি ইব্রাহিম রাজি হয়ে গেছে, আমার কোনো আপত্তি নেই ওনার উপরে। যে তাওয়াক্কুল আমাদের দেখাই দিচ্ছে পৃথিবীর জমিনে বিরল হয়ে থাকবে। হাজেরা দিয়ে দিলেন। খলিল পানি আর খেজুর নিয়ে কি হয়ে গেছে? চলে যেছে। স্ত্রী আর আল্লাহকে আল্লাহর হাওলা করে, স্ত্রী আর ইসমাইলকে আল্লাহর হাওলা করে দিয়ে দিয়েছেন। এখন খাবার আছে নাই, 1 দিন চলে গেছে, হাজেরা খাবার পায় নাই। 2 দিন চলে গেছে, হাজেরা খাবার পায় নাই। তো খাবার যেহেতু পায় নাই, ইসমাইলকে আর দুধ পাচ্ছে। এখন বাচ্চা চিৎকার করে কান্না করতেছে, হাত পা লড়ালড়ি শুরু হয়ে গেছে। এখন মা তো নিজের কষ্ট মানতে পারে, বাচ্চার কষ্ট কি মানতে পারে? খানায় খাবার সত্তর ইসমাইলকে রাখলেন, রেখে দাঁড়ালেন। দাঁড়াইয়া দেখতেছে পানি কোথায়? দেখলেন সূর্যের কিরণ পড়ছে সাফা পাহাড়ের উপর। আমাদের বাংলাদেশের পাহাড় মাটির, আরবের পাহাড় পাথরের। সূর্যের কিরণ বলে সিকসিক করে, সিকসিক করলে মনে হয় পানি আছে। হাজেরা পানি আছে মনে করে সাফাই গেলেন, দেখলেন কোনো পানি নাই, দুকা, এখানে সূর্যের কিরণ পড়েছে। সাফাই দাঁড়ালেন, মারোয়া পাহাড়ের উপর সূর্যের আলোতে মনে হচ্ছে পানি আছে। গেলেন মারোয়ায়, কিন্তু দেখলেন পানি নাই। এরকম 7 বার সাই করে সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া খলিলের সন্তান জবিহুল্লাহ কি করছে, ইব্রাহিমের ছেলে ইসমাইল শাহজাদা কি করছে, এটা দেখার জন্য মা হাজেরা যখন কাবার দিকে নজর দিলেন, দেখলেন ইসমাইল জবিহুল্লাহ কান্না করার কারণে হাত পা লড়াচড়া করছে। পা যেখানে বারবার বাড়ি খাচ্ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। ইসমাইলের ছোট ভাই যে জমিনে কি খাচ্ছে, কি বাইরে গেছে, কিন্তু পানি বেরিয়েছে স্পিডে। এই যে পানি বেরিয়েছে এখানে কি কাজটা না, স্পিডে, স্পিডে পানি বেরিয়ে গেছে কি স্পিডে। এখন ইসমাইল জবিউল্লাহর কদম যেখানে লাগছে এখান থেকে যদি পানি বের হয়ে গেছে, মা হাজারা বলে আর কোনো কি নাই, টেনশন নাই। দিলেন দৌড়। আসি পানি যদি স্পিড, হাত দিয়ে দৌড়তে চায় কিন্তু দৌড়া, দমকলে পানি যখন যায় হাত দিয়ে আটকানো যাবে? হাত কি হয়ে যায়, সরে যায়। বেষ্টন দে, বেষ্টন কি হয়ে যায়, ভেঙে যায়। তখন আম্মা জান হাজারা বললেন, পানি রে আসলি বড় নিয়ামত হইয়া,
কিন্তু আমি হাত দিয়ে ধরতেও পারতেছি না, বেষ্টন দিয়ে রাখতেও পারতেছি না। তো তোরে যদি আটকাইতে না পারি আমি পান করতে পারবো না। আমি যদি পান করতে না পারি ইসমাইল দুধ পাবে না। তো তুই আসি আমার লাভ কি? হঠাৎ করে মা হাজারা জবান দিয়ে সেই সময়ের ভাষা বের হয়েছে, জাম থেমে যা, জাম থেমে যা। জাম জাম বলতে দেরি স্পিড পানি মা হাজারার হুকুমে থেমে গেছে। সেজন্য পানির নাম হয়েছে জমজম। পানির নাম কি? এটা মা হাজারা দিছে না। জাম জাম থেমে যা, থেমে যা। পানি কি হয়ে গেছে? থেমে গেছে। গভীর মনোযোগ, এটাও পানি, জমজমও। আল্লাহ বলেন হাজারা এই পানি পান করলে তৃষ্ণাও মিটবে, কোদাও মিটবে, অসুখ হইলে এটা মেডিসিনের কাজ দিবে। এক পানির ভিতর কোয়ালিটি কয়টা? তিনটা। তৃষ্ণাও মিটে, সেজন্য যারা তাওয়াফ করতে গেছেন, এই যে তাওয়াফ করে সাইয়ে করে প্রায় 3-4 ঘন্টা লাগে, সেখানে খাবার নিয়ে যায়, শুধু জমজমের পানি খায়া এই তাওয়াফ সাইয়ে করে খিদাও লাগে না, গায়ে কি থাকে? শক্তি থাকে। পানি দিয়ে, শুধু পানি দিয়ে, পানির মধ্যে তৃষ্ণাও মিটে, খোদাও মিটে, অসুখও কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তো পানি থেমে গেছে। কারণ গভীর মনোযোগ, আমি কারামত বুঝাচ্ছি। পানি যে স্পিডে গেছে, হুকুম কার? আল্লাহ তো বলছে। আল্লাহ যদি না বলতো মানে কি স্পিডে যাইতো? তাহলে পানি স্পিডে গেছে, হুকুম কার? আল্লাহ। পানি থেমে গেছে, হুকুম কার? হাজারা। হাজারা বলছে জাম জাম থেমে যা, থেমে যা। মানে কি হয়ে গেছে? তাহলে পানি স্পিডে গিয়েছিল আল্লাহর হুকুমে, থেমে গেছে মা হাজারার হুকুমে। এখন কি বলবেন? মা হাজারার পাওয়ার আল্লাহ চেয়ে বাড়িয়ে গেছে। কেন এটা থামাই গেছে? পানিটি স্পিডে গেছে আল্লাহর হুকুমে, থামাইছে তো হাজারা। কি বলবেন? এই মা হাজারা যখন জমজম বলেছে, পানি স্পিডে গিয়েছিল, মানসাকা আল্লাহ। কিন্তু হাজারা বলছে পানি স্পিডে যাস না, থেমে যা, টানলে পান করতে পারবো। তা আমার মালিক পানির ডাক দিলেন, পানি স্পিড আমি যেতে বলছিলাম, তা আমার মনসা ছিল। আমার হাজারা বলে স্পিডে না, থেমে যা। আমি আল্লাহ আমার ইচ্ছাকে বাদ দিলাম, হাজারার ইচ্ছাকে বাস্তবায়ন করলাম। এটার নাম কারামত। এটার নাম কি? আল্লাহর হাবিব বলে সেদিন যদি হাজারা পানি না থামাইতেন, পুরা মক্কা বন্যা কি হয়ে যেত? তেলাবিত হয়ে শস্য ক্ষেত নষ্ট হয়ে যেত। কিন্তু এটা হাজারা থামাইছে বিদায় আজকেও পানি থামা, লিটারে লিটারে পানি ওঠে, পানি কখনো কমে না। এটা হাজারার কারামত। হাজারা থামতে বলছে, আল্লাহ বলে আমার ইচ্ছাকে আমি কি করলাম? না করলাম। আমার প্রিয় বান্দিনীর ইচ্ছাকে আমি আল্লাহ বাস্তবায়ন করে দিলাম। এটার নাম হচ্ছে কারামত। বলিতে যখন হাত তুলে মালিক এটা লাগবে, আল্লাহ বলে সিদ্ধান্ত ছিল দিব না, কিন্তু তোমার হাত যখন উঠে গেছে, আমার সিদ্ধান্তটা আমি পিছনে দিয়ে দিলাম, তোমার সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করলাম। এটার নাম হচ্ছে কারামত। এটার নাম কি? তাহলে ওলিরা যেটা দেখায় এটার নাম কারামত, নবীরা যেটা দেখায় এটার নাম। তাহলে নবীদের ডিউটি কয়টা? একটা হচ্ছে দাওয়াত দেওয়া, 2 নাম্বার দাওয়াত যদি অস্বীকার করে মুআজিজা দেখানো। কয়টা বললাম? 2টা। আমি বেশিক্ষণ আর সময় নিব না, আপনাদেরকে ক্লোজ দিকে চলে যাব, একটু গভীরভাবে মনোযোগ দিবেন। তাহলে নবীদের রাসূলদের কাজ 2টা, হচ্ছে দাওয়াত দেওয়া, আর একটা হচ্ছে দাওয়াত না মানলে মুআজিজা। এখন গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত যদি উম্মত না শুনে আল্লাহ আযাব দেয় না। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত যদি না শুনে আল্লাহ আযাব দেয় না। কালিমুল্লাহ দাওয়াত দিলেন, দাওয়াত যদি না শুনে আল্লাহ আযাব দেয় না। খলিলুল্লাহ দাওয়াত দিলেন, দাওয়াত যদি না শুনে আল্লাহ আযাব দেয় না। কিন্তু যখন মুআজিজা দাবি করে, মুআজিজা যখন দেখায়, তখন যদি না মানে আল্লাহর আযাব শুরু হয়ে যায়। আল্লাহ সুন্নাহ, আল্লাহ সিস্টেম, আল্লাহ একটা ক্যাটাগরি আছে, সুন্নাহ আছে, নিয়ম আছে। যেমন আমি দাওয়াত দিচ্ছি, না শুনলে আযাব নেই, না শুনলে কি নেই, মানলে মানবে, না মানলে চলে যান। আপনার গায়ে আপনার, আমার গায়ে আমার। নবী রাসূলের রিপ্লাই হচ্ছে দাওয়াত দিবে। যেমন মুসা আলাইহিস সালাম বলছে লা ইলাহা, উম্মত শুনে নাই, আল্লাহ আযাব দেয় নাই। কালিম বলছে আমি কি কখনো মিথ্যা বলি? উম্মত বলে মিথ্যা বলে না, পাপ করেছি করে না। তা আমি মুসা বলছি লা ইলাহা, উম্মত বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা
জাহারাতান, মুসা তোমার কথায় ঈমান আনবো না যদি চোখে আল্লাহ না দেখি। আল্লাহ বলে কালিম একজনও যদি ঈমান না আনে সমস্যা নাই, তাদের গায়ে তার, তোমার গায়ে তোমার। কিন্তু কালিম যেদিন লাঠির বাড়ি দিয়ে সমুদ্রের মাঝখানে রাস্তা বানাই ফেলছে, সেদিন যখন দাওয়াত শুনে নাই, আল্লাহ সুবাইয়া মারতে দেরি করে নাই। আপনি মিলান, দাওয়াত শুনে নাই আল্লাহ আযাব দেয় নাই। ফেরাউনরে 40 বছর দাওয়াত দিছে, কয় বছর? আল্লাহ আযাব দিছে। জানে ফেরাউনের সালতানাত রয়ে গেছে, ফেরাউনের বাদশাহী রয়ে গেছে, ফেরাউন আনা রব্বুকুমুল আলা এটা রয়ে গেছে। কিন্তু যেদিন মুজিজা দেখার পরে মানে নাই, আল্লাহ সুবাইতে কি করে নাই, দেরি করে নাই। দাওয়াত দিলে না শুনলে আযাব হয় না, কিন্তু যখন না শুনে আসি বলবে আপনি যে নবী বিশ্বাস করব কেমনে, আপনি যে রাসূল বিশ্বাস করব কেমনে, মুজিজা দেখান, মুজিজা দেখান। যখন নবী রাসূল মুজিজা দেখানো শুরু করে, এরপরে যদি না মানে, আল্লাহ বলে আর বোঝানোর দরকার নাই, ডাইরেক্ট শেষ জবর করে ফেলবো। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত শুনে নাই, আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দিয়েছে। দিছে কি দেয় নাই? মূসা আলাইহিস সালামের উম্মত শুনে নাই, আল্লাহ পানি দিয়ে কি করছে, সুবাইছে। খলিলুল্লাহর উম্মত শুনে নাই, আল্লাহ শেষ জবর করে দিয়েছে। ঈসা রুহুল্লাহর উম্মত শুনে নাই, আল্লাহ মাইক দিতে বেশিক্ষণ দেরি করে নাই। এখন আপনার নবী কামলিওয়ালা চলে এসেছে, দাওয়াতও দিলেন, মুজিজাও দেখাইলেন। আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। আবু লাহাব মারার জন্য হাত তুলে ফেলেছে, আল্লাহ আযাব দেয় নাই। উতবা সাহেব আমার নবীর পিঠের উপর উঠে গুলি তুলে দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। তায়েফের মানুষ আমার নবীকে পাথর মেরে রক্তে লাল করে দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। বদরে মুশরিকরা আমার নবীরে কষ্ট দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। উহুদে আমার নবী দন্দন মোবারক শহীদ করে দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। তো আল্লাহ সুন্নত হচ্ছে দাওয়াত দিলে আল্লাহ আযাব দেয় না, মুজিজা দেখাইলে না মানলে আল্লাহ আযাব দেয়। কিন্তু ইমামুল আম্বিয়া চলে এসেছে, সৈয়দুল মুরসালিন চলে এসেছে, দাওয়াতও দিলেন, মুজিজাও দেখাইলেন, কিন্তু আল্লাহ আবু জেহেলকে আযাব দেয় নাই, আবু লাহাবকে আযাব দেয় নাই, উতবা সাহেবকে আযাব দেয় নাই, মক্কাবাসীর আযাব দেয় নাই। আজকে 1500 বছর পরে যখন আমার নবীকে নিরক্ষর বলা হয়, আল্লাহ আযাব দেয় নাই। আমার নবী আলিফ পাচ্ছি না বলা হয়, আল্লাহ আযাব দেয় নাই। আমার নবী মোরা পৌঁছা বলা হয়, আল্লাহ আযাব দেয় নাই। আমার নবীর পিয়ন বলা হয়, আল্লাহ আযাব দেয় নাই। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আযাব দেন নাই কেন? খলিলুল্লাহর উম্মত শুনে নাই, আপনি আযাব দিয়েছেন। কালিমুল্লাহর উম্মত শুনে নাই, আপনি পানিতে চুবাইয়া মারছেন। নূহ আলাইহিস সালামের উম্মত শুনে নাই, আপনি বন্যা দিয়ে শেষ করে দিয়েছেন। হাবিবুল্লাহর উম্মত সেকেন্ডে সেকেন্ডে বিয়াদবি করছে, আযাব দেন নাই কেন? আল্লাহ বলে মা কান আল্লাহু লিইউআযিবাহুম। হাবিব আমি তাদেরকে আযাব দিতে পারি নাই, হাবিব আমি তাদেরকে আযাব দিতে পারি নাই। কেন দিতে পারেন নাই? সে কালিমুল্লাহর উম্মতকে আযাব দিয়েছি, কালিমুল্লাহকে এই পার থেকে ওই পারে নিয়ে গেছি, তারপর আযাব দিয়েছি। নূহ আলাইহিস সালামকে এই পার থেকে ওই পার নিয়ে গেছি, এরপর আযাব দিয়েছি। লূত আলাইহিস সালামকে শহর ছেড়ে গ্রামে নিয়ে গেছি, এরপর আযাব দিয়েছি। নবী রাসূল যেই জায়গায় তাকে সেখানে আযাব দেওয়া যায় না, নবী রাসূলকে দূরে সরায়া সেখানে আযাব দিতে হয়। মা কান আল্লাহু লিইউআযিবাহুম। হাবিব আমি আপনার উম্মতকে আযাব দিতে পারি নাই কেন? সুওয়া আনতা ফীহিম, আপনারে সরাবো কোথায়? আপনি তো সর্ব জায়গায় বিরাজমান। এখন আর বিচ্ছিন্ন থাকার কোন সুযোগ না, এখন সব এক বানারে, সব কয় বানারে, এক বানারে। এখন দুই বানার বলে কোন সুযোগ নাই, সব কি এক হয়ে যান, এক হয়ে যান। যেটা দরবার কাদেরি হলে কাদেরি, চিশতি হলে চিশতি, নকশবন্দি হলে নকশবন্দি, মুজাদ্দিদি হলে মুজাদ্দিদি, সরওয়ার্দি হলে সরওয়ার্দি, রেফাই হলে রেফাই, যেটা হবে নন। গাড়ি ভিন্ন, স্টেশন কয়টা? এটার নাম রহমতুল্লিল আলামিন। সুতরাং আমাদের স্লোগান হবে আহলে সুন্নাত
আমার আগে বাংলাদেশ নাই, বড় কি নেই বাংলাদেশ নাই, জামিলে বাজানোর দরকার নাই, শুধু সব মিলিয়ে একটাই করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন মুরব্বীকে নিয়ে কটু বক্তব্য করা যাবে? সকল মুরব্বী আমাদের কিসের উপরে? মাথার উপরে। ওনারা খেদমত করছেন বিদায় আমরা মাঠ পাইছি আর কি, কথা ঠিক না? ওনারা রিক্সাতে করে আসছে, হাঁটি আসছে, আমরা তো গাড়ি করে আসছি, ভাত খাইয়া তারপর কোথায় আসতেছি? স্টেজ আছে, স্টেজও রেডি, মাইকও রেডি, সাউন্ড বক্স মিলে হইলে পুরো সব আলগায় নিয়ে যায়, এদিকে পানিতে চলে যাবো, কথা ঠিক না? যেটা সত্য কথা, সব রেডি, তো স্টেজও রেডি, মানুষও রেডি। আর আমাদের মুরব্বীরা স্টেজ নিজে এসে রেডি করতে হয়েছে, মাইক নিজে এসে মাইকম্যানকে দিয়ে লাগাইতে হয়েছে, পানির ভিতরে হেঁটে। আমার মুরব্বীরা, আপনার মুরব্বীরা আজকে বাগান সাজাইছে বলে ওই বাগানে আমরা মাহফিল করার সুযোগ পাইছি। আল্লাহ যারা চলে গেছেন ওদেরকে রফে দারাজাত বুলন্দ করে দিন, যারা আছেন ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত নসিব করুন, আমিন। এখন আসেন কথাকে আমি আস্তে আস্তে করে এন্ডিং এর দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, হাবিব কালিমুল্লাহর উম্মতকে আযাব দিয়েছে, কালিমকে সরাই ফেলছি। নূহ আলাইহিস সালামের উম্মতকে আযাব দিয়েছি, নূহ আলাইহিস সালামকে কি করে ফেলেছি? সরাই ফেলছি। লূত আলাইহিস সালামের উম্মতকে যাই জবর করছি, লূত আলাইহিস সালামকে সরাই ফেলছি। মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, আমি তাদেরকে আযাব দিতে পারি নাই। ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন। রহমাতুল লিল আলামিন আছে বলে রহমান আযাব দিতে পারে নাই। আজকেও সোনার বাংলায় যারা নবীর শানে বেয়াদবি করে আল্লাহ আযাব দেয় নাই কেন? আমরা ঈদে মিলাদুন নবী করি বলেই তারা বেঁচে গেছে। আমরা মিলাদুন নবী করি বলে বেঁচে গেছে, আমরা করি বলে, কারণ আমরা করা মানে রহমত। তাদের উচিত আমাদের কাছে ঋণী হওয়া, টাকা ঋণী হওয়া। আমরা যদি মিলাদুন নবী ছেড়ে দিতাম, মালিক আযাব দিয়ে যাচ্ছে বলে ফেলতো। এটা সত্য কথা। কোরআন আসে না ওয়ান তাফিহিম, হাবিব আপনি তাদের মাঝে আছেন। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মাঝে রহমাতুল লিল আলামিনের আলোচনা আছে না নাই? তার মানে ওয়ান তাফিহিম, নবী আছে। নারায়ে রিসালাত বলেন নবী আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ বলেন নবী আছে না নাই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলেন নবী আছে না নাই? আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বললে নবী আছে না নাই? ইয়া নবী সালাম আলাইকা বললে নবী আছে না নাই? তো আমরা যারা ঈদে মিলাদুন নবী করছি, ওয়া আনতা ফীহিম, রাসূলের আলোচনা আছে বলে আল্লাহ বলে মুস্তাকে রাসূল বেঁচে গেছে, বিয়াদবে রাসূল বেঁচে গেছে। সেজন্য ওনাদের উচিত আমাদের কাছে কি টাকা? ঋণী হয়ে টাকা, যে আল্লাহর কোরআন বলছে মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, হাবিবে বেয়াদবগুলোর আমি আযাব দিতে পারি নাই। আপনাকে কিনা কষ্ট দিয়েছে? আমার নবীর ওরা কষ্ট দিচ্ছে না? দিচ্ছে তো। মরা বলি কষ্ট দিচ্ছে না? পিয়ন বলে কষ্ট দিচ্ছে না? মূর্খ নিরক্ষর বলে কষ্ট দিচ্ছে না? আমি আল্লাহ বলছে আমি শেষ করবো না বলতে এগুলারে, কিন্তু মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, আমি তাদেরকে আযাব দিতে পারতেছি না। ওয়া আনতা ফীহিম, তাদের মাঝে আপনি আছেন, তাদের মাঝে আপনি আছেন। আজকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মাঝে হাবিবুল্লাহর আলোচনা আছে বলেই বিয়াদবরা এখনো বেঁচে আছে। না হলে আল্লাহ ডাইরেক্ট কি বানাবেন তো, শেষ খবর করে ফেলতো। তাহলে ওনাদের এই যে আমার ভাই গৌসিয়া কমিটির ভাইদের কাছে তারা অন্তত ঋণ স্বীকার করা দরকার, ভাই আপনারা মিলাদুন নবী করছেন বিদায় আমরা বেঁচে গেছি, এটা বলা দরকার তাদের। আমরা যে পরিমাণ বিয়াদবি করতেছি, আমরা তো অনেক আগে ফেরাউনের মতো গিয়ে দিতাম, নমরুদ কারুনের মতো ধ্বংস হয়ে দিতাম, কিন্তু আপনারা বড় ইহসান করেছেন আমাদেরকে। আরো উল্টা মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে বসে আছে, যেটার কারণে তোমরা বাঁচিয়ে আছো, যেটার কারণে তোমরা ঘুমাইতে পারতেছো, যেটার কারণে তোমাদের ঘরে রিজিক আসতেছে, এটা বন্ধ করতে বসে আছো। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত বুঝার তৌফিক নসিব করে। আমরা বদদুয়া করি না, আমরা কি করি? দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। তাহলে রাসূল আছে বলে বাঁচি গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা, সেজন্য শান্তি বলকালিতে নয়, শান্তি প্রেসিডেন্টের বাসায় নয়, শান্তি মন্ত্রীর গাড়িতে নয়, শান্তি কারো বাংলায় নয়। আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি সেই আল্লাহ যিনি শান্তি নাজিল করে ফি কুলুবিল মুমিনিন, মুমিনের অন্তরে। আল্লাহ গড়ে শান্তি নাজিল করে না, আল্লাহ বাংলোতে নাজিল করে না, আল্লাহ সংসদে নাজিল করে না, ফি কুলুবিল
মুমিনিন, মুমিনের কলবে শান্তি কি করে? নাজিল করে। তো মুমিন কারে বলে? মুমিন তারে বলে আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যার জানেরও আগে বুকে নবী চলে আসবে, আল্লাহ বলে সে মুমিন হয়ে গেছে। তাহলে নবী আছে, শান্তি আছে। নবী আছে, নবী নাই, শান্তি নাই। আজকে যে বাংলাদেশে যত অশান্তি, সব অশান্তির পিছনে তারাই দায়ী যারা আমার নবীর শানে বেয়াদবি করে। তারা দায়ী। আজকে যে ছেলে বাবারে মারি ফেলতেছে, এটার জন্য ওরা দায়ী। আজকে বাবার যে ছেলেরে মারি ফেলতেছে, এটার জন্য ওরা দায়ী। আজকে যে বাংলাদেশে পাথর মেরে মানুষ মারি ফেলতেছে, এটার জন্য ওরা দায়ী। আজকে যে সোনার বাংলায় যত হানাহানি, মারামারি, রক্তপাত, সবগুলোর জন্য ওরা দায়ী। কেন? বুক থেকে যখন নবী মাইনাস হয়ে গেছে, ঈমান চলে গেছে। ঈমান যখন চলে গেছে, আল্লাহ বলে শান্তি আমি ধরে রাখছি, নাজিল করব না। বরং যতটুকু শান্তি আছে এটা ওই তারাই যারা জশ্নে জুলুসে বের হয়ে গেছে, যারা মিলাদুন নবীতে বের হয়ে গেছে, তাদের কারণে কিছু শান্তি আছে। ওরা যদি বন্ধ করে দেয়, অক্সিজেন নেই, রহমত না তাহলে আর কি আছে? সেজন্য মিলাদুন নবী কমবে না বাড়বে? হাঁটি হাঁটি পা পা করে 22 বছর, কয় বছর? মাশাআল্লাহ। অনেকজন হয়তো বা এই খেদমত আঞ্জাম দিতে দিতে অন্ধকার চৌবরে চলে গেছে। অনেকে এখনো আমাদের কাছে মুরব্বীর আসন অলঙ্কিত করেছেন। আমরা দোয়া করি যারা চলে গেছে, রহমতুল্লিল আলামিনের রহমতের ফয়েজ যেন ওনাদের মাকবারার মধ্যে জারি হয়ে যায়। আর যারা খেদমত করতে করতে বেঁচে আছেন, আল্লাহ যেন ওনাদের ছায়াকে দীর্ঘ করে দেন। আমি দেখেছি নওজওয়ান যুবকরা বড় কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমি তরুণ সমাজকে ধন্যবাদ দিব। হাজারো যুবক যখন সিনেমা, নাটক, জেনাবে বিচারে, তখন আপনারা নবীর প্রেমের বাগান সাজিয়েছেন। আল্লাহ আপনাদের এই মহব্বতকে কবুল করো, আমিন। যে যে খেদমত করেছেন, রব্বে কারীম আজকের মাহফিলকে কবুল করো, আমিন। যে 2টা বেজে গেছে প্রায়, আমি এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।